নমস্কার, আমি অচিন্ত। আজ আবারও আপনাদের মধ্যে আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমার মনে হয়েছে এখনো পর্যন্ত ইউটিউব ভিডিওর মধ্যে হয়তো আপনারা এরকম আলোচনা শোনেননি। হ্যাঁ, কেন বললাম এই কথাটা? এই কথাটা এই কারণেই বললাম, আজকে ডিরেক্ট সেলিংয়ে বলুন বা নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মার্কেটিংয়ের ক্ষেত্রে, প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা গেছে আমরা নেটওয়ার্কিং কিভাবে করব, আমাদের ফলো আপ, ফলো থ্রু, লিস্ট বিল্ডিং, ইনভাইটেশন বা আদার্স বিভিন্ন পার্ট নিয়ে আমরা কিন্তু প্রচুর ভিডিও ইউটিউবের মধ্যে দেখতে পাই। বাট আজকে আপনাদেরকে যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব, যে সাবজেক্টটা আমি বেসিক্যালি ইউটিউবের মধ্যে খুঁজে দেখেছি, আমি কিন্তু সেভাবে পাই না। সো আমার মনে হয়েছে এই বিষয়টাও একটা আলোচনা করার বিষয়। সো যার জন্যই আমি কিন্তু আজকে আপনাদের কাছে এলাম এইরকম একটা সাবজেক্ট তুলে ধরার জন্য। কি সাবজেক্ট? সাবজেক্টটা হলো, আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা করছি বা যারা MLM এর মধ্যে রয়েছি, প্রোডাক্ট নিয়ে যারা মার্কেটিং করছি, দেখবেন বেসিক্যালি আমরা দুটো বিষয়ের উপরে মেনলি আমরা ফোকাস দিই বা কাজ করি। কি? একটা হচ্ছে হেলথ, দ্বিতীয় হচ্ছে ওয়েলথ। সো ওয়েলথের ব্যাপারটা নিয়ে আমরা প্রত্যেকেই খুব সুন্দর প্রেজেন্টেশন মার্কেটে দিতে পারি বা অনেক ভিডিও থেকে আমরা জানতে পারি বা শিখেছি। কিন্তু হেলথের প্রেজেন্টেশন আপনি কিভাবে দেন? হেলথের প্রেজেন্টেশনটা তো আপনাকে দিতে হবে, কারণ আপনি তো সাপ্লিমেন্ট নিয়ে গেছেন, আপনি তো আপনার কোম্পানির প্রোডাক্ট নিয়ে গেছেন। তাহলে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট একটা মানুষকে কিভাবে প্রেজেন্টেশন করবেন? তারপর না ওয়েলথে আসবেন? তাহলে একটা মানুষের প্রোডাক্ট নেওয়ার মানসিকতা তৈরি হবে কিভাবে, সেটা নিয়ে কোনোদিনও কিন্তু আমরা কেউ সেভাবে আলোচনা করতে দেখিনি বা পাই না। সো আজকে এই বিষয়টা আমি আপনাদের কাছে এই জন্যই তুলে ধরছি যে প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন কিভাবে দেওয়া উচিত। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর পারলে আপনার টিমের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও প্রেজেন্টেশনটা সুন্দরভাবে তুলে ধরতে পারে। সো চলুন আমরা মেন পর্বে ফিরে যাই। আমরা যখন প্রোডাক্ট পার্ট নিয়ে আলোচনা করব বা হেলথ পার্ট নিয়ে আলোচনা করব, একটা মানুষের সঙ্গে শুরুটা কিভাবে করতে পারি, জাস্ট আমার অভিজ্ঞতা আপনাকে বলছি। আপনি একটা মানুষকে প্রশ্ন করুন, আচ্ছা দাদা, আচ্ছা স্যার, আপনি বলুন তো মানুষের শারীরিক সমস্যা হয় কেন? দেখবেন উনি আপনাকে দু চারটে কথা বলবে আমরা সব ভেজাল খাবার খাচ্ছি, বিষযুক্ত খাবার খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আমি বলবেন, আপনি ওনার কথাটা এগ্রি করুন, একদম ঠিক বলেছেন। কিন্তু আমার মনে হয় যে একটা মানুষের শারীরিক অসুস্থতা হবার প্রধান কারণ হলো ওই মানুষটার খাবার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই বা নিউট্রিশন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। এটা একটা প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ওই মানুষটা প্রকৃতির সায়েন্স থেকে অনেক দূরে চলে গেছেন, প্রকৃতির কাছ থেকে অনেক দূরে চলে গেছেন। আমার মনে হয় প্রধান এই দুটো কারণের জন্য একটা মানুষের শারীরিক সমস্যা হয়। একটা ছোট্ট উদাহরণ দিন। ধরুন যে আমরা জানি ইঁদুর মারা বিষ যদি আমরা বাড়িতে রাখি এবং ওটা যদি মানুষে খেয়ে নেয় তাহলে কি হবে? সেই মানুষটা মারা যেতে পারে। কিন্তু আপনি বলুন তো, যদি কেউ জানে যে এটা ইঁদুর মারা বিষ, তাহলে মানুষ কি এটা খায়? চট করে খাবার মনে করে তো খায় না, কারণ জানে ওটা ইঁদুরকে মারার জন্য। তার মানে আমি জানি এটা ইঁদুর মারার জন্য, যার জন্য আমি খাই না। তাহলে কোন খাবারটা আমার জন্য আর কোনটা আমার জন্য নয়, সেটা আমি যদি ঠিকঠাক জেনে যেতাম তাহলে আমি নিশ্চয়ই আমার ভুল খাবারটা খেতাম না। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, আপনি তাকে আবার বলুন, আচ্ছা আমি যে আপনাকে বললাম যে মানুষ প্রকৃতির বিজ্ঞান থেকে অনেক দূরে চলে গেছে, তাহলে সেই বিষয়টা আপনার কি মনে হয়, ঠিক না ভুল? এবার আপনি ওটাতেও একটা উদাহরণ দিন। আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীতে 48 লক্ষ প্রজাতির প্রাণী বাস করে। সেই 48 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে আপনি বলুন কোন প্রাণীর রান্নাঘর আছে? দেখবেন পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কিন্তু রান্নাঘর নেই। ঠিক এই কারণেই দেখবেন পৃথিবীর 48 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে শুধুমাত্র মানুষেরই চিকিৎসা ব্যবস্থা রয়েছে, হসপিটাল, ডাক্তারখানা, নার্সিংহোম, এক্সরে সেন্টার ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর প্রকৃতির আর কোনো প্রাণীর মধ্যে কিন্তু কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। আপনি বন জঙ্গলের পশুর কথা বলুন না, সিংহ, বাঘ, হরিণ, সাপ, টিকটিকি, ব্যাঙ, পাখি আছে কারো চিকিৎসা ব্যবস্থা নেই। এবার বিষয়টা হচ্ছে সুস্থভাবে ওরা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকে। কারণ একটা মানুষের সুস্থ বাঁচার জন্য যেটা দরকার সেটা হলো তাকে সঠিক খাবার খাওয়া।
এইবার আমরা বুঝবো কী করে তাহলে আমরা কেন শারীরিক সমস্যায় পড়ছি? না, আমরা শারীরিক সমস্যা এই কারণেই পড়ছি, আমরা সাধারণত কয়েকটা বিষয় ভুল করি। কি ভুল করি? না, আমরা খাবার ভুল খাই, মানে ভুল খাবার খাই। আচ্ছা, আমরা আমাদের খাবারের মধ্যে মৃত খাবার খাই, খিদে না পেলে আমরা খাবার খাই, এবং বেশি পরিমাণে আমরা খাবার খাই। এই চারটে প্রধান কারণ থাকে একটা মানুষের শারীরিক সমস্যা হওয়ার জন্য। এবার আপনি বলুন, ভুল খাবার আমরা যে খাই তার কি প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, আমরা সাধারণত তৃণভোজী প্রাণীর মধ্যে তো পড়ি, মানুষ তৃণভোজী প্রাণী। হ্যাঁ, এখন সর্বভুক হয়ে গেছে, বাট আমরা কিন্তু আমাদের সৃষ্টি থেকে আমরা তৃণভোজী প্রাণীর মধ্যে পড়ি। আমরা হার্বিভরাস প্রাণী। হার্বিভরাস প্রাণীর দেখবেন দাঁত ছোট ছোট হয় এবং ওরা খাবারকে চিবিয়ে হজম করে খায়। সেই রকম তার মানে আমাদের খাদ্য ছিল কিন্তু আমাদের শাকপালা, ফলমূল, এগুলোই আমাদের প্রকৃত খাবার। কিন্তু আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু ভুল খাবার খাচ্ছি। আমরা খাবারের মধ্যে কোনো রকম ডিএনএ থাকছে না, খাবারের মধ্যে আমরা কোনো প্রাণহীন খাবার বর্তমানে খেয়ে চলেছি, এবং তার সাথে সাথে আমরা বেসিক্যালি খাবারের মধ্যে তেল, নুন, ঝাল, মশলা দিয়ে বেটে কষে ঘেঁটে তার টেস্ট বয়ে নিয়ে খাচ্ছি। আপনি মাংস খেতেই পারেন, আপনি মাছ খেতেই পারেন, ডিম আপনি খেতেই পারেন, কিন্তু আপনাকে কাঁচা খেতে হবে। আপনি যখনই ওগুলোকে প্রসেসিং করে খাচ্ছেন, প্রসেসিং ফুড আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। একটা বাঘ যখন মাংস খায় সে তো ওই আপনার কাছে আসে না, দাদা একটু নুন দেবেন, একটু লঙ্কা দেবেন, আসে না। তার মানে আমরা যে খাবার খাই প্রত্যেকটি খাবার, আমরা ম্যাক্সিমাম খাবার ভুল খাবার খাই। এই খাবারগুলো আমাদেরকে একটু ঠিক করে খেতে হবে। আর কি না, আমরা খিদে না পেলেও খাবার খাই। আপনি বলুন তো, আপনি রাত্রেবেলায় ঘুমোচ্ছেন, আপনার টয়লেট পাওয়ার জন্য কাউকে ডেকে দিতে হয় নাকি? আপনাকে পায়খানা পেয়েছে তার জন্য কাউকে ঘুম থেকে ডেকে দিতে হয় না, আপনি নিজের থেকে উঠে পড়েন? পেচ্ছাপ পেয়েছেন, আপনি নিজের থেকে যেয়ে পেচ্ছাপ করেন। তার মানে কি, বডি আপনাকে সিগন্যাল দেয়, আপনার পেচ্ছাপ পেয়েছে, আপনার পায়খানা পেয়েছে, আপনার ঘুম পেয়েছে, আপনার খিদে পেয়েছেও যেটা, সেটাও কিন্তু বডি আপনাকে সিগন্যাল দেয়। এবার আমাদের অভ্যাস কি আছে, দুপুর 1টা বাজছে মানে আমাকে খেতে হবে, বিকাল 4টে বাজছে মানে আমাকে খেতে হবে, রাত 9টা বাজছে মানে আমাকে খেতে হবে। না, বর্তমান আয়ুর্বেদ বিজ্ঞান বলছে আপনার খিদে না পেলে খাবার খাবেন না। আমরা কি করি, খিদে না পেলেও টাইম মেনটেন্স করার জন্য খাবার খাই, এই জন্য আমাদের এত শারীরিক সমস্যা হয়। আর কি হয় না, আমরা বেশি পরিমাণে খাবার খাই। বেশি পরিমাণে খাবারটা কিভাবে খাই না, আজকে আমরা বলুন আমাদের পাতের মধ্যে যদি বেশি পরিমাণে একটু খাবার দিয়ে দেয়, আমরা ভাবি কি কেন নষ্ট করব, কেন ফেলে দেবো, 2 পিস মাংসই তো রয়েছে, খেয়ে নিই। বর্তমানে আপনার লিভারের যে ক্যাপাসিটি তার থেকে বেশি খাবার যখনই আপনি খাবেন, আপনার শরীর কিন্তু সেটাকে ডাইজেস্ট করতে পারবে না। সেটা অটোমেটিক্যালি গিয়ে আপনার কি হবে, আপনার কোলনের মধ্যে পড়ে থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনার আমা তৈরি হবে। যাক, এগুলো অনেক বড় পার্ট, আমি ছোট করে আপনাকে বলছি। অতএব আমরা বেশি পরিমাণে খাবার খাবো না। আর কি, ডিএনএ যুক্ত খাবার আমাদেরকে খেতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা খাবারকে হাতে নিয়ে প্রশ্ন করুন, আপনার মধ্যে কি প্রাণ আছে? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে অবশ্যই খান। আর যদি উত্তর আসে না, তাহলে ওই খাবারটা আপনার না। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে খাবারের ঠিকানা। অর্থাৎ আপনি যখন কোনো একটা চিঠি লিখছেন, তার খামের ওপর যদি ঠিকানা না লিখেন আর পোস্ট অফিসে দিয়ে দেন, সেই চিঠিটা আপনার কোথাও যাবে না, পোস্ট বক্সে পড়ে থাকবে। ঠিক সেই রকম আপনি যে খাবার খাচ্ছেন, আপনার খাবারের মধ্যে যদি ঠিকানা না থাকে, অর্থাৎ ডিএনএ না থাকে, তাহলে আপনার শরীর সেই খাবারটাকে চিনতে পারবে না। যখন চিনতে না পারবে, সেই খাবারটা কিন্তু সে অটোমেটিক্যালি স্টোর করে রেখে দেবে, সেটাকে ডাইজেস্ট করতে পারবে না বা বডিতে কাজে লাগাতে পারবে না। যার কারণের জন্যই আমরা যখন খাবার খাবো আমাদেরকে ডিএনএ যুক্ত খাবার খেতে হবে। ডিএনএ যুক্ত খাবারটা কীরকম, মানে যেই খাবারের মধ্যে প্রাণ আছে। ধরুন আপনি একটা আম খেয়েছেন, এই আমের সিজনে আম খেয়ে আঁটিটা আপনি বাড়ির পাশে ফেলে দিয়েছেন, দেখবেন 15-20 দিন পর ওই আঁটিটার গাছ হয়ে যায়। কিন্তু ওই আঁটিটা আপনি যদি আধ ঘন্টা গরম জলে ফুটিয়ে তারপরে যদি মাটিতে ফেলতেন, ওটা থেকে কি আর গাছ হতো? হতো না। আশা করছি বুঝে গেছেন ডিএনএ যুক্ত খাবার কোনটা আর ডিএনএ বিহীন খাবার কোনটা। তো এই গেল আমাদের 4টে বিষয়। এই 4টে বিষয় একটা মানুষের সঙ্গে ওপেনলি আপনি আলোচনা করুন, দেখবেন সেই মানুষটা আপনার প্রোডাক্টটা নিতে ইচ্ছুক হবে। এইবার আপনি তাকে বলুন আপনার শরীরের যে সমস্যা হচ্ছে, এই সমস্যাটাকে যদি সমাধান করতে হয়, তাহলে আপনাকে
কিছু খাওয়া দাওয়ার ডায়েট একটু চেঞ্জ করতে হবে, অল্প করে একটু খাওয়া দাওয়ার ডায়েট চেঞ্জ করতে হবে। আর কি না, মাছ মাংস ডিম দুধ ঘি ছানা মাখন চিনি এইগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, বা না খেতে পারলে খুব ভালো হয়। যতটা পারবেন আপনি ন্যাচারাল ফুড বা প্রকৃতিজাত খাবারের মধ্যে থাকুন, আপনার ফল বা ভেজিটেবলের মধ্যে থাকুন। আর যতটা পারবেন আপনি ম্যানমেড বা হ্যান্ড প্রসেসিং যে খাবারগুলো হয় সেগুলো থেকে একটু দূরে থাকুন। আর তার সাথে আপনি যে প্রবলেমটায় বর্তমানে ভুগছেন, যে সমস্যাটা আপনার হয়ে গেছে, এই সমস্যাটা যদি আপনি সত্যি নির্মূল হতে চান বা সুস্থ হতে চান, তাহলে আপনি অবশ্যই আমার এই 2-3টে সাপ্লিমেন্ট আপনি ইউজ করুন। আমি আপনাকে কথা দিচ্ছি 100% আপনি সমাধান পাবেন, রিকভারি আপনি হয়ে যাবেন। কারণ আপনার প্রোডাক্টের রেজাল্ট তো আছেই, আমি ওটা দিয়ে অস্বীকার করছি না, কিন্তু আপনার প্রোডাক্টের সাথে সাথে 80% কাজ করবে এই প্রসেসটা যদি মেনটেনেন্স করে চলে। তাহলে দেখবেন আপনি মার্কেটে অনেক বড় রেজাল্ট পাবেন আপনার প্রোডাক্টের ফিডব্যাকে, এবং সঙ্গে বিজনেসও আপনার তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে। সো আমি জাস্ট অল্প ছোট করে একটু আলোচনা করলাম। এই বিষয়ের উপরে অনেক বড় ক্লাস করা যায়, অনেক বড় ভিডিও তৈরি করা যায়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট একদিন আমি এই সাবজেক্টের উপরে প্রপারে একটা ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদেরকে একটা পেশেন্টকে বা একটা প্রসপেক্টকে হেলথ ডিপার্টমেন্টটা প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। সো আজকে আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। সো আজকের জন্য এইটুকুই, আবারও নেক্সট দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবসময় পজিটিভ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।